আজকে 16ই ফেব্রুয়ারি আমার একমাত্র আদরের ছোট বোনের বিয়ে। ইন্টারমিডিয়েট পাশ করার পরে পরিবারের একমাত্র ছেলে হিসেবে দায়িত্বটা যখন আমার কাঁধে এসেই পড়বে, তখন আর কোনো কিছু না ভেবে চলে আসলাম এই দূরপ্রবাসে। ভেবেছিলাম অনেক পরিশ্রম করে নিজের ভাগ্যটা পরিবর্তন করব, কিন্তু এই দূরপ্রবাসে এসেও ভাগ্যটা আর সঙ্গ দিল না। হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন আসে, জানতে পারলাম ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা দেখতে শুনতে ভালো, অনেক ভালো একটা চাকরিও করে। তাই আমি আর নামত প্রকাশ করলাম না। আদরের ছোট বোনের বিয়েতে বড় ভাই হিসেবে দায়িত্ব একটা থেকেই যায়, কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় আমি আর দেশে যেতে পারলাম না। একে একে আমার সব বন্ধুদের দাওয়াত দিলাম, আমি তো দেশে নাই, তোদের ছোট বোন হিসেবে দায়িত্ব নিয়ে শুভ কাজটা সম্পূর্ণ করবি। অনেকেই আশা দিল, কেউ কেউ ভালো চাকরি করছে, কেউ বা বাবার টাকায় ব্যবসা শুরু করেছে। সবার আশায় রইলাম। বাড়িতেও আমি একটা আশ্বাস দিলাম, আমি না থাকায় তোমাদের কোনো সমস্যা হবে না, আমার সব বন্ধুরা মিলে দায়িত্ব পালন করবে। তাছাড়া বাবার একার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এতগুলো দায়িত্ব পালন করা। আস্তে আস্তে বিয়ের দিন তারিখে গিয়ে আসলো, কেমন জানি নিজের ভিতরে একটা কষ্ট কাজ করতে শুরু করলো। আদরে ছোট বোন, তার বিয়েতেও যেতে পারলাম না, এতটাই হতভাগা আমি। যাই হোক, আমার বন্ধুরা তো যাবে, দায়িত্বটা যেহেতু আমার বন্ধুদের দিয়েছি, অবশ্যই আমাকে নিরাশ করবে না। একটা সময় ছিল যখন বাড়িতে বকা খেয়েও রাতের পরে রাত, দিনের পরে দিন বন্ধুদের সাথে কাটিয়েছি। যে কোনো বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। অবশেষে জানতে পারলাম কারো ব্যবসায় অনেক চাপ, কারো বা অফিস থেকে ছুটি নেই। আর থাকবেই বা কেন, তাদের তো আর বোনের বিয়ে হচ্ছে না, বন্ধুর বোনের বিয়ে বলে কথা, কি যায় আসছে না গেলে। বাড়ি থেকেও জানতে ছিল তোর বন্ধুরা কে কে আসছে। সবশেষে আমার এতগুলা বন্ধু নামক ভাই থাকতেও বলতে হলো, বাবা ওরা আসবেই বা কি করে, ওদের তো ছুটিই নেই। আস্তে আস্তে এতদিনে বুঝতে শিখলাম, বন্ধুত্ব বলতে তেমন কিছু হয় না। খারাপ সময়ে নিজের পাশে নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না।